এ বন্ধু মনোযোগ দিয়া শুনবা, সুদখোর ঘুষখোর হারামখোর গুলারে যদি তুমি এক কাতারে মাফো, হইতে পারে না, কারণ তারার সাথে আমরা মুমিনের কোন উদাহরণ চলতে পারে না। আমারও বুঝি আসে না এই সুদখোর গুলা সুদের টাকা খায়া, ঘুষের টাকা খায়া কেমন এলাকাতে বুক ফুলে ফুলে চলে। এরার কি একটু শরম লাগে না? এরার কি একটু লজ্জা লাগে না? এরার কি একটু হায়া বলতে কোনো কিছু নাই? আরে যদি থাকতো এরা সমাজে এমন বুক ফুলে চলতো না। নাই বলে বাসাই বাসাই দিতেছেন আপনারা। বাবা শুনো, সুদকুর যারা ঘুষখোর যারা এরা মরবে কি মরবে না? আস্তে জবাব দে, কন্যা মরবে কি মরবে না? এ বন্ধু শুধু মরবে না, মরণ তাদের কাছে আসবে, মরণ তাদেরকে পাকড়াও করবে। জন্য তাশেক লিখতেছে আমরার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমরার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। হঠাৎ আজরাইল আসিয়া তোমার হস্তে দিব দড়িয়ে, তখন আমার মনা বাই করবে লোকা চুরি আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। বলেন মরণের ও আল্লাহ, মরণের কত দিন বাকি। হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমরার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। এ মুসলমান জবাব দেন, যারা হারাম খায়, যারা বেনামাজি, যারা সুদখোর, যারা ঘুষখোর, যারা পরের হক মেরে খায়, তাদের মরণ আর নামাজিদের মরণ এক হবে নাকি? না না না, এক হবে না, এক হবে না। তার মরণের মধ্যে অনেক ডিফারেন্স আছে, অনেক পার্থক্য আছে। হুজুর কেমন পার্থক্য? এ পর্দার অন্তরালের মা, তোমরা যারা নামাজ পড়ো, তোমরা যারা রোজা রাখো, তোমরা যারা হজ যাকাত করো, এই যে মেরাজ আসছে, মেরাজের নফল রোজা রাখবা, সবে বরাত আসলে সবে বরাতে রোজাগুলা রাখবা। মা গো মা, আমি তোমাদের সবার কাছে বলি গো মা, এই নামাজি হওয়ার কারণে আল্লাহ তোমার বড় একটা প্রতিদান দিব, পর্দাশীল হওয়ার কারণে বড় একটা প্রতিদান দিব। আপনারা যারা এখানে বসছেন, আপনারা ইবাদত করলে আল্লাহ আপনার একটা বড় প্রতিদান প্রদান করব। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আপনার কাছে জানতে চাই কেমন প্রতিদান দেওয়া হবে? নবী আমার বলেন, একটা মানুষের যখন মরণের সময় হয়ে যায়, মানে দুনিয়ার হায়াত শেষ হয়ে যায়, আমার আল্লাহ তাআলা লামকানের মধ্যে একটা গাছ লাগাইছেন, যে গাছটার নাম হলো সাদরাতুল ইয়াকিন গাছ, কেউ কেউ বলেন তওবা গাছ। ওই তওবা গাছের মধ্যে ততগুলা পাতা আছে যতগুলা দুনিয়াতে বান্দা আছে। ওই গাছের প্রত্যেকটা পাতায় পাতায় আমার নাম, আপনার নাম, মুন্সিকান্দির সবার নাম, হোমনা তিতাসের সবার নাম, দাউদকান্দির সবার নাম, সমস্ত বিশ্বের প্রত্যেকটা মানুষের নাম লেখা আছে। ওই গাছের পাতাটা ঝরে পড়ে গেলে আমার আল্লাহ তাআলা বান্দাটার সামনে মৃত্যুর ফেরেশতা আজরাইলকে পাঠায়া দেয়। ওই আজরাইল যখন বান্দার সামনে আগমন করে, বান্দা যদি মুমিন হয়, বান্দা যদি নামাজি হয়, বান্দা যদি রোজাদার হয়, বান্দা যদি মুত্তাকি হয়, বান্দা যদি ইবাদত করনেওয়ালা হয়, ওই বান্দাটার সামনে মালাকুল মউত আজরাইল যখন আগমন করবে, শুনো ও মুন্সি বাগান্দি, মাথা ভাঙ্গার যুবক ভাই, এ মুরব্বী বাবা, নামাজ যদি তুমি পড়ো, রোজা যদি তুমি
রাখো, পর্দার অন্তরালের মা, যদি তোমরা নামাজি মুত্তাকি হও, পরেজগার হও, স্বামীর খেদমত করনেওয়ালা হও, তাহলে আমার আল্লাহ যখন আজরাইল পাঠাইবো, আজরাইলে একা পাঠাবে না, আমার আল্লাহ আজরাইলের সঙ্গে কইরা দুইজন রহমতের ফেরেশতা পাঠাইবো। যে দুইজন ফেরেশতা ইমানদার বান্দার নাকের কাছে বসবে, একজন ফেরেশতা বান্দার মাথার কাছে বসবে। শুধু একটাই মাত্র কারণ, তওবা গাছের পাতা ঝরে গেছে, আশেক লিখতেছে তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়াত। আরে সেই পাতাটা ঝরে গেলে মৃত্যুর নিশান আসবে চলে, সেই পাতাটা ঝরে গেলে মৃত্যুর নিশান আসবে চলে, শেষ হইবে তোমাদের হায়াত, পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার, কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে, পাপী উম্মত কে করিবে পার। আরে নবী ছাড়া উপায় নাই, কোনো জায়গায় উপায় নাই। আমরা সুন্নির আর একটা দোষ, আমরা নাকি শুধু নবী নবী করি। আরে কিল্লেগা করতাম না, আমার নবী দিয়ে আলমে আরো হাই উম্মত উম্মত করছে, কথা কন্যা ঠিক কিনা? আমার নবী মার গর্ভের মধ্যে নবী নবী করছে, আমার নবী মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আইসা সাজদায় পড়া নবী নবী করছে। এ সুন্নি মুসলমান শুনো, 63 বছরের জিন্দেগি নবী আমার উম্মত উম্মত করছে। আমার নবীজি রওজা মুবারকে এখনো পর্যন্ত উম্মত উম্মত করে, নবীজি আমার কিয়ামতের আগ পর্যন্ত উম্মত উম্মত করবে। শুধু তাই না, হাসরের ময়দানে একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আমার নবীজি উম্মত উম্মত কইরা জান্নাতের মধ্যে নিয়ে যাবে। নবীর একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আমার নবী বলেন উম্মত আমি নবী জান্নাতের দরজা বন্ধ করব না। তো নবী আমার উম্মত উম্মত করে, তা আমরা নবী নবী করি, এটাই তো স্বাভাবিক, কথা কয় না? আপনার কি কষ্ট হইতেছে নাকি? যেই নবী উম্মত উম্মত করছে আলমে আরো হয়, মায়ের গর্ভে দুনিয়াতে আইসা 63 বছর জিন্দেগি রওজা মুবারকে যাওয়ার পর এখনো করে, কিয়ামতের আগ পর্যন্ত করবে। ওই নবীজি উম্মত উম্মত করতেছে, করবে না শুধু, হাসরের ময়দানে উম্মত গুলার বাঁচানোর জন্য উম্মত উম্মত করবে। একটা উম্মত জাহান্নামে থাকলে নবী উম্মত উম্মত কইরা ওই উম্মতকে উদ্ধার কইরা জান্নাতে নিয়ে যাবে। আচ্ছা যেই নবী উম্মত উম্মত করছে, আমরা নবী নবী করতাম না, তোর আব্বার নাম কইতাম? নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর, উম্মত নিদু জকে যায় আমার। আরে নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর, উম্মত নিদু জকে যায় আমার, পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে উসমান গনি তুমি লও কাউসারের পানি, উম্মতের করাও না আহার। কোথায় বাবা হযরত উমর, আরে ফুলসে রাতের কঠিন পুলে হযরত উমর যাও না চলে, ফুলসে রাতের কঠিন পুলে হযরত উমর যাও না চলে। আলী জামি জানে রূপাল্লাই, পাপী উম্মত কে করিবে পার, হার পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে, পাপী উম্মত কে করিবে পার। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে পড়েন ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরে গভীর মনোযোগ লাগে শোনা, শুধু ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক আসবে না, আরো কয়টা ফেরেশতা আসবে? আপনারা জবাব দেন না। আর কয়টা ফেরেশতা আসবে? একটা বসবে নাকের গায়ে, আরেকটা বসবে মাথায়। দুইটা ফেরেশতা যখন সামনে বসবে, ও বাবা যে আজরাইল দুনিয়ার জমিনের মধ্যে যখন প্রথম আইছে, আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে আজরাইলে প্রথম পাঠায় নাই। আল্লাহ সর্বপ্রথম জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাঠাইছে। এ জিব্রাইল যাও দুনিয়ার মধ্যে যাইয়া আদম বানানোর জন্য মাটি নিয়ে আসো। জিব্রাইল দুনিয়াতে
আইসা মাটি নেওয়ার জন্য বড় চেষ্টা করছে, পারে নাই। আরে মিকাইল ফেরেশতা আসছে, মাটি নেওয়ার জন্য নিতে পারে নাই। ইসরাফিল ফেরেশতা আসছে, মাটি নেওয়ার জন্য পারে নাই। আমার আল্লাহ তাআলা পাঠাইছেন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে। আজরাইল মাটিতে আইসা একটা খাবলা মারছে, একসাথে 40 মণ মাটি উঠাইছে। জানতে চাই বাবা যে হাতটার ভিতরে 40 মণ মাটি আডে, ওই হাতটা যদি আপনার আমার বুকের উপরে মুখের উপরে পড়ে থাইকাম না স্যার, অবস্থা কি ভালো থাকবো? যে হাতে 40 মণ মাটি আডে, এই হাতটা মুখের উপরে পড়লো হুজুর, আপনার কি কষ্ট হইতেছে? আজকে বিরিয়ানি গরু আর খাসি ঝোলটা হমানি খাওয়ানোর লাগি তো লোক লাগবো না। প্যান্ডেল যে আপনার ফুটছে না আলহামদুলিল্লাহ, তবে আমার মনে আছে তো কতবারের কথা, প্যান্ডেল ওয়াজের সময় ফুটছে না, এরপর তবরকের ফোটলাটা দেওয়ানোর সময় যে একটা হারাহারি লেগে গেছে গাফালডি। হ্যাঁ হ্যাঁ, এটা কইতাম না। তবে জিতা ফুটলা করছে, এরা বলে হুজুর যে মানুষ দেখছে যে আপনারা দেখা, এরা কইতেছে হুজুর বেড়াইত কিতা, এর থেকে ডাবল বেরিয়ে হইতেছে। কইতেছে যে হুজুর আর আমার ওয়াজ আমরা বেড়াইতে থেকে বেরিয়ে হইতে বেশি বলে। আমার এরা কি ভাইছে, কি মোহাব্বত করে, এটা তারাই বালা জানে, আল্লাহ বালা জানে। তবে আমি দোয়া করি আপনাদের জন্য আম্মাজিরা, আপনার আমার ওয়াজ শোনানোর কয়েকটা কারণ আছে, কয়েকটা ম্যাটার আছে। যে কিতা কারণটা, এর মধ্যে 1 নাম্বার কারণ হইলো আমি আমার কিছু কিছু ওয়াজের ভিতরে মা বোনদের গোপন কিছু আবাদতের কথা কয়ে দিছি, যে আবাদত করে আমার মা বোনেরা এটার উপকার হয়ে গেছে। 1 নাম্বার তাহাজ্জুদের নামাজ, 2 নাম্বার সালাতুল হাজতের নামাজ, 3 নাম্বার তাহাজ্জুদ নামাজের পাশাপাশি গোপনে দান করার অনেক ওয়াজ আমি করছি, যেটি হুইনা বিডিয়েতে অনেকে সন্তান এসে না, আল্লাহ 9 বছর পরে জিহুদ দিছি। এ আমার ওয়াজের শুধু এইটাই, আমার মহিলারা আমার ওয়াজ শোনা এটাই মূল কারণ, অন্য কোনো কারণ আমি দেখি না। আমার আপনাদের হোমনাতে, আপনাদের তিতাসে আমার শুধু ওয়াজ তাহাজ্জুদের ওয়াজ শুই না যে বেটার ক্যান্সার ভালো হয়ে গেছে, কেমন রোগ আছে, এমন রোগ আছে আপনাদের তিতাসে, আমার ওয়াজ শুনতো না কি লেগা, এর লাগে আমার কত কিছু। আমি ওয়াজ করি জান্নাতের, ওয়াজের নিচে দিয়ালে বন্ধ। আমি ওয়াজ করি জাহান্নামের, এ ওয়াজের নিচে দিয়ালে জিলাপি। আমি ওয়াজ করতেছি কবর হাসরের, এ ওয়াজের নিচে দিয়া লাগতেছে মাদার পূজারি। আমি চিন্তা করলাম না, আসলে বিষয় এটা না, এটা হ্যাঁ বুঝে না আমি যে জান্নাত জাহান্নামের ওয়াজ করি, কারণ এটার মাথার ভিতরে সমস্যা। কথা কন না, কথা কন না, আছে না এমন বহুত জাত আছে না, এটা বালা কইলেও বালা না, খারাপ কইলেও বালা না, যে বেরিয়ে সংসার করতো না, এটা বালা কাম করলো, এটা রেখেছি, আসেনি আসেনি, এটা বুঝে না। এর লাগে আমি কেউ বহি না মাহফিলের ভিতরে, কারোর বিরুদ্ধে বলি না, এটা আমার অভ্যাস না, আমার ওয়াজ সবাই শোনে, এটা লই আমার কোনো দ্বন্দ্ব বিদ্বন্দ্ব নাই। কারণ আমার একটা ওস্তাদে আমার কাছে একটা ঘটনা শোনাইছিল, এই ঘটনা শুনলে আমি কইছি যে না, তাইলে আর এর লোকে কোনো সময় দ্বন্দ্ব মারামারি কাটাকাটি যাওয়া যাইতো না। এর লাগে যে বোঝে না হ্যাঁ বুঝামো কেমনে, হুজুরে আমার কইছে আবারে একবার বাসে এক লোক যাইতে লাগছিল, যাওয়ানোর সময় বেটা সিটে বইয়ে রয়েছে, বেটা শ্বাসের সিটের লোক, বেটা কান্দাছে আর আফসোস করছে, হ্যাঁ আফসোস, আহা তো লগে সিটের বেলা কইতেছে কি ভাই কান্দেন খেলে গিয়া, এবারটা কইতেছে ভাই কইেন না, আমার বউটা হসপিটাল, আমার বউটা প্রেগনেন্ট, আমার বউটা অসুস্থ, কি জানি হয়ে যায়, কি জানি হয়ে যায়। এবার এ বেটা এই কথা কনের পর লগে সিটের বেটাও কান্দে, আরে তো এ বেটা সিংহে আপনি কান্দেন কি লেগে, আমার বউ না প্রেগনেন্ট, এক কইতেছে ভাই কইেন না, প্রেগনেন্ট রোগটা খুব খারাপ, খুব খারাপ, আমার বাপ এই রোগে মারা গেছে। আচ্ছা প্রেগনেন্ট রোগে কি বেটা মানুষ মরে? তার মানে এ বেটা বুঝে না আমি ভালো ওয়াজ করলে, জান্নাতের ওয়াজ করলে, জাহান্নামের ওয়াজ করলে, পরকালের ওয়াজ করলে, কবরের ওয়াজ, হাসরের ওয়াজ, মরণের ওয়াজ করলে, জিতা নিচি দিয়া বন্ডলে হ্যাঁ, জিতা নিচি দিয়া বেদা দিলে হ্যাঁ, জিতা নিচি দিয়া মাথার ফুজারিলে হ্যাঁ, এটাও ওই এটা জিদারের রুগীর মতো। কথা কয় না, ঠিক না বেশি? হ্যাঁ বুঝলে বুঝবো, না বুঝলে না, আপনারা বুঝলে চলবো, বুঝবেন তো ইনশাল্লাহ। তাহলে মরণটা কি ভালো মরণ চাইলে খারাপ মরণ? ভালো মরণ চাইতে হইলে নামাজ পড়বেন না ছাড়বেন, এটা মাথার থাকলে চল। শোনেন একটু মনোযোগ লাগায়াম, ফেরেশতা কয়টা? আজরাইল শো কয়টা? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দাটার সামনে আসবে রূহ নেওয়ার জন্য। আচ্ছা দুনিয়াতে এমন কোন ফুট জন্ম হয়েছে যে আজরাইলকে বাধা দিবে? কেউ জন্ম হয় না আজরাইলকে বাধা দিব রূহ নেওয়ার জন্য, নিতে বাধা দিতে পারবে? কিন্তু ইমানদার বান্দা, নামাজি বান্দা, মুত্তাকি বান্দা, ফরেজগার বান্দার রূহটা নেওয়ার জন্য মালাকুল মউত আজরাইল যখন বান্দার বুকটার মধ্যে থাবা দিবে, এমন টাইমে ওই দুইজন ফেরেশতা বান্দার বুকের মধ্য থেকে আওয়াজ দিবে, রে আজরাইল বান্দার রূহ বুক দিয়া কবজ করা যাবে না। কেন? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আছে।
আজরাইল ফিরে যাবে, আল্লাহর হুকুম পায় আবার দুনিয়াতে আসবে বান্দার রূহ নেওয়ার জন্য। এবার আইসা সবচাইতে আকর্ষণীয় জায়গা বান্দার কপাল। এই কপাল বরাবর, মুখ বরাবর হামলা করবে রূহটা নেওয়ার জন্য। আওয়াজ আসবে, রে আজরাইল, বান্দার কপাল দিয়ে রূহ দেওয়া যাবে না। বলে কেন গো? বলে বান্দা এই কপালটা দিয়া 5 ওয়াক্ত, না না দাঁড়ায় থাক, একজনকে বসতে বলবো, থাক আপনার দাঁড়ায় বসুন, আমার লাগতো না, তারা দাঁড়ায় শুনলো আমার অসুবিধা নেই, পর শুনলেই। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার সামনে যখন আসবে বাধা দিবে, রে আজরাইল, বান্দার কপাল দিয়া রূহ কবজ করা যাবে না। বলে কেন গো? বলে বান্দা এই কপালটা দিয়া আমার আল্লাহরে 5 ওয়াক্ত নামাজের সাজদা দিছে, সুবহান রাব্বিয়াল আলা বলছে, এজন্য বান্দার কপাল দিয়া রূহটা কবজ করা যাবে না। ফিরে যাবে আজরাইল, আবার আল্লাহর হুকুম পায় আসবে, আইসা বান্দার ডান বাহু বরাবর হামলা করবে রূহটা নেওয়ার জন্য। বান্দার ডান দিক থেকে জবাব দিবে, হে আজরাইল, বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন? বলে বান্দার ডান দিকে দান এবং সদকা গুলো আছে, এই জন্য বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। আবার ফিরে যাবে, আবার আসবে আজরাইল, বান্দার বাম দিক দিয়ে হামলা করবে রূহটা নেওয়ার জন্য। বাম দিক থেকে জবাব দিবে, আজরাইল, বান্দার বাম দিক দিয়ে রূহটা কবজ করা যাবে না। বলে কেন? কেন? বলে বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত আছে। এই 4 জায়গা দিয়া বাধা দেওয়ার পরে আজরাইল ডাক দিয়ে বলবে, আল্লাহ, এই বান্দার রূহ কেমন করে কবজ করব? আল্লাহ তুমি আমারে বলো না। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, আজরাইল শোনো গো, এই বান্দা মুমিন হওয়ার কারণে বান্দার জবান দিয়া যতক্ষণ পর্যন্ত কালেমা না বের হবে ততক্ষণ পর্যন্ত বান্দা মরণের স্বাদ গ্রহণ করবে না। আরে মুমিনের মরণ স্বাভাবিক কোনো মানুষের মরণের মতো না। বান্দা কালেমা না পড়ে ইন্তেকালের স্বাদ গ্রহণ করবে না, মরার স্বাদ গ্রহণ করবে না। এবার বান্দাটা চক্ষুটা খুলে ফেলবে। বান্দাটা যখন সামনে থাকবে, মালাকুল মাউত আজরাইল দাঁড়ানো থাকবে, ওই বান্দাটার নাকের কাছে মেশকো আম্বরের আতরের সুঘ্রাণ লাগাইয়া দেওয়া হবে। বান্দা আতরের সুঘ্রাণ পাইয়া চক্ষু যখন খুলবে, আরেকজন ফেরেশতা বান্দার মাথার মধ্যে হাত তুলে দিবে। বান্দা চক্ষুটা খুলবে, বান্দার সামনে জান্নাতি একটা তুফা আপেল ধরা হবে, কেউ কেউ বলে জান্নাতি একটা তামার খেজুর ধরা হবে। বান্দা চক্ষু কইলা পড়বে কালিমে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা যখন এই কালিমাটা পড়বে, রে বাবা, ওই কালিমাটা পড়ার সাথে সাথে ওই বান্দার মুখ দিয়ে একটা বাতাস বের হবে। ওই বাতাসের মাধ্যমে আজরাইল রূহটা তার হাতে নিয়ে যাবে। ওই রূহ যখন হাতে নিবে গো, আজরাইল হাতের মধ্যে রূহটা নেওয়ার সাথে সাথে ওই বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। হ্যাঁ মুসলমান, বান্দা একটু টেরও পাবে না। আল্লাহর নবী ঘোষণা করে, একটা ছোট বাচ্চা দুধ পান করার জন্য কান্না করলে তার মা তার মুখের মধ্যে দুধ দিয়া মাথায় হাত তুলে দিলে ওই বাচ্চাটা যেমন আরামে ঘুমায়া যায়, ইমানদার মুমিন তোমার স্মরণ হয় না। একটা বারও আজরাইলের খাবার কথা তুমি স্মরণ করো না। হে হুজুর, রাত্রবেলা মাহফিল আসলে ওয়াজে গেলে ঠিকই মনে থাকে, সকালবেলা হইলে আমি সেই কথাগুলা ভুলা দেয় আসে লেখে। আল্লাহ গো, কেমন সুন্দর করে লেখে, একটু শোনো শোনো শোনো। ও আল্লাহ, রাইত হইলে ডরাই, রাত হাইলে ডর বয়স কলি বইলা যায়, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই। আল্লাহ, দিনে রাইতে
রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ রাইত হইলে ডরাই রাইত পোহাইলে ডর বয়স কলি বইলা যায় আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা সাধ্য যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য হার হামেশা প্রতিপাদ্য তোমার গুণ গাই আল্লাহ হার হামেশা প্রতিপাদ্য তোমার গুণ গাই আল্লাহ রাইত হইলে ডরাই রাইত পোহাইলে ডর বয়স কলি বইলা যায় ও আল্লাহ কর্ম ভুলে মর্ম ভুলে অসার কার্য করি রসরঙ্গে বাইতে আইলাম অকুল গাঙ্গে তরি আল্লাহ কর্ম গুণে মর্ম ভুলে অসার কার্য করি রসরঙ্গে বাইতে আইলাম অকুল গাঙ্গে তরি কুল ফিরাও পারের কান্ডারি দয়াল মালিক সাই আল্লাহ কুল ফিরাও দয়াল কান্ডারি পারের মালিক সাই আল্লাহ রাইত হইলে ডরাই রাত পোহাইলে ডর বয়স কলি বুইলা যায় দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই আল্লাহ দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই আল্লাহ রাইত হইলে ডরাই রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায় প্রিয় মুন্সি কান্দি মাথা ভাঙ্গা মধ্যপাড়া নদীর পাড়ের জান্নাতের বাগান মাহফিলে আগন্তক আমার মুসলমানেরা পর্দার অন্তরালের মা দেশ বিদেশের প্রবাসী ভাই বাবারা শোনো অন্তরের কানটা লাগে শোনো এবার যখন বান্দার রুহটা নিয়ে যাবে দেহের কোনো দাম নাই দেহটা পরে থাকবে দুনিয়ার মানুষ বান্দার দেহটা নিয়ে কত নাড়াচাড়া করবি কিন্তু বান্দার দেহের যখন কোনো দাম নাই রে ওই বান্দার রুহুটা নিয়ে আজরাইল যাবে সামনে রুহু আজরাইলকে ডাক দিয়ে বলবে রে আজরাইল তুমি কেন আমার এত আস্তে আস্তে নিয়ে যাও বলে কেন আজরাইল তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে তুমি আমার এত আস্তে নিতা না তুমি আমারে আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা বান্দা রুহুটা নিয়ে সামনে যাবে আহা এত সুন্দর করে নিবে স্বর্ণরূপার পেয়ালার মধ্যে কইরা বান্দার রুহুটার উপরের দিকে নিয়ে যাবে প্রথম আসমানের সামনে আজরাইল যখন যাবে দেখবে 19 জন ফেরেশতা ডান দিকে 19 জন ফেরেশতা বাম দিকে দাঁড়ায়া দাঁড়ায়া আহালান ওয়া সাহালান মারহাবান মারহাবান দুয়ুফুর রহমান বইলা ইমানদার বান্দারে স্বাগতম জানাইবো নামাজীদারে স্বাগতম জানাইবো রোজাদারটারে স্বাগতম জানাইবো হজকারীটারে স্বাগতম জানাইবো আরে তোমারে স্বাগতম জানাইয়া বান্দা তোমার রুহটারে জান্নাতের দিকে নিয়ে যাবে নবী গো কেমন জান্নাতের স্বাদ আমার দেহ তো দুনিয়াতে পুরা রইল আমার সঙ্গে আপনার আদরের স্ত্রী থাকবে না যে স্ত্রীর সঙ্গে বছরের পর বছর কাটাইলা যদি রাত্রবেলা বলা হয় তোমার স্বামীর সাথে আজকে রাত্রটা লাশটা পাহারা দাও বউ বলবে আমি কেমনে থাকবো এই লাশের সঙ্গে আমি থাকবো না দেহটা পরে থাকবে খাটের উপরেও রাখবে না মাটির মধ্যে নামিয়ে দিবি দেহ তোমার চর্মচর গলে পচে যাবে শিরায় উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড আপনার কষ্ট আছে ওয়াজ করতাম দিয়ে এটা আপনি আমার কাছে গেছিলেন না আমার বইলে দিলে ভালো লিখিত তো দেওয়া যায় না আমার তো অসুবিধা নাই আপনার তো মুন্সিগঞ্জের মানুষ ভালো মানুষ ভদ্র মানুষ আমার লিখে দিলে আমি সুন্দর কথা বলতে পারি আমার কাছেও ভালো লাগে লিখিত ভাবে দেওয়া যায় না আমি তো ওয়াজটা টান দিই আমার তো দম দিয়ে লাইবেন এটা গাড়িতে দেখবেন ব্রেক দিলে এরপর স্টার্ট হতে কষ্ট ঠিক না এটা আমার স্টার্ট হতে কষ্ট দিয়ে লাগবে আমি তো ওয়াজটা দোষী লাইনে মানুষ দমসে দূরে বসছি আপনারা তো কোন কইয়াছিলেন আইসেন 1 ঘন্টা ওয়াজ শেষ হয়ে গেছে গা আলহামদুলিল্লাহ কোন আছেন তো ইনশাল্লাহ
লেখা দিলে আমার লাগে সুবিধা হবে। হ্যাঁ ভাই, আপনি জানেন এটা। ওয়াজের লাইনটা চলে যাব, শুনবেন ইনশাল্লাহ। আর কিছুক্ষণ যদি কষ্ট দিই, আমি একটা কথা বলি। আমি মাহফিলটা গতবার করে গেছি দেখে মাহফিলটাতে আসছে। আমার আগামীকাল কামেল ফিকার পরীক্ষা, কালকে আমার কামেল ফিকাতে মানে এই পরীক্ষা দেওয়ার পরে আমি মুফতি সাহেব কামেল ফিকার পরীক্ষা। কালকে শুধু তারা পরিচিত ভিতরে ফলাটা আমার গত পরশুদিন ওই যে কিনা দয়াকান দিয়ে এক মাহফিলে যাওয়া নেই, আমার কয়ে দিচ্ছি যে হুজুর মাহফিলটা দায়িত্ব এই ফলার কথা। আর দ্বিতীয়ত যারা দাওয়াত দিচ্ছে আপনারা পুরান মাহফিল কমিটি না এলে হয়ে যাবো বদনাম। আনিলে আমার পরীক্ষা আমার পড়ার দরকার ছিল না একটু, আমি শুধু মান ইজ্জত সম্মান রাখনের লেগে আমি আপনাদের কাছে আমার লাগছে। যেহেতু আইসে গেছি, ওয়াজও ধরে ফেলছি, ওয়াজটা ডাইরেক্ট করতে হবে, একটা না ওয়াজটা শেষ করা লাগবে। একটু মনোযোগ দিয়ে যদি শোনেন আমি ওয়াজ করতে পারবো। লিখা দিয়েন একবার 10টা 15টা 20টা আবদার থাকলে আমি পূরণ করে থেকে যাবো। অন্য সাথে আপনারা আমার মাংনা আনছে না, টেহা দিয়ে আনছে, টেহাটার দাম আদায় করতে কথা কই না। কলুর বলো যেটা এটা কলুই, যতক্ষণ পর্যন্ত এটারে ভাঙ্গা না হয় ততক্ষণ পর্যন্ত এটারে গলার থেকে বান ছাড়ে না, ঠিক না? আপনারা তো আমার বান ছাড়তেন না, এই কথা আমি বুঝি। আর আমি স্টেজ থেকে এমন নামতাম না, আমি আমার হক আদায় করে নাইমাম। আপনি তো টেহা দিনই আল্লাহর কাছে জবাব দেওয়ার লাগতো না, আমি দাঁড়াইয়া এইটা লাইনটা আমি বাস করে এনে উঠছি। আমি বাস করে উঠছি যেহেতু আমার একটু লেখা দিয়েন একটু মহাব্বতে কোন আল্লাহু আকবার। দেহ তোমার চর মোচর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটি রই উপর রে মনা মা কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনা আমার কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরাদম সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তাহারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পর রে মোহনা আমার কেন বান্ধ দালান ঘর রে মোহনা আমার কেন বান্ধ দালান ঘর। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন মাটির নিচে যে ঘরটা হবে ওই ঘরটার নাম কি বিল্ডিং না কবর? প্রিয় আমার মুসলমান ভাই শুনো রে, অন্তরার কানটা লাগে শোনা। ওই বান্দাটার যখন দুনিয়া থেকে রুহটা কবজ করবে ফেরেশতারা স্বাগতম জানাইবো, বান্দার দেহটা উপরে পড়ে থাকবো। দেহ যখন নিয়ে যাবে ওই বান্দার রুহটা নিয়ে যাওয়ার পরে দেহটারে এলাকার মানুষ মিলা গোসল করাইবো, বরুই পাতার গরম জল দিয়া গোসল করাইবো, এমন ভাবে আদর কইরা সাদা মার্কিন কাপড়টা পরাইবো, পরে 4 জনের 4 কান্দে কইরা বান্দাটারে মসজিদে নিব, বান্দাটার ঈদগার মধ্যে নিব, বান্দাটার জানাজা দাঁড়ায় যাবে, 4 ডাক বিদ্যা জানাজাটা শেষ কইরা দোয়া কইরা তারা দাফন কইরা দিব। দাফনটা করার পরে রে দুনিয়ার কোনো মানুষ তার কবরে থাকবে না। 2টা ধনে যদি ওই বান্দা ধনী হয়, কয়টা? 2টা ধনে যদি ধনী হয়, এটা বাড়ি না, এটা গাড়ি না, এটা সম্পদ না, এটা নারী না, এটা ব্যাংক ব্যালেন্স না, এই সম্পদ হলো 1 নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এই 2টা সম্পদ যদি থাকে, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। আল্লাহ কয় উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হলো দুনিয়ার সবচাইতে ভালো বন্ধু, দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, এরাই কবরে ভালো থাকবে। ও আল্লাহ গো, কেউ
কেমন ভালো থাকবে? বলে দুনিয়ার মানুষ 3.5 হাত একটা কবর কইরা তার বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে একটা জবানও বন্ধ রাখবেন না বাবারা। আপনারা বলেন মুনাজাত করে দোয়া চাইলাম একজনের কাছে, তিনি কি? ওই আল্লাহর কাছে মুনাজাত করে চাইলে আমার আল্লাহর দেওয়ার ক্ষমতা আছে না নাই? ভাইও আমার গভীর মনোযোগ দিবেন। আমি মাহফিল কমিটির সাবজেক্ট মোতাবেক আপনাদের কাছে আমার বয়ানটা পেশ করার চেষ্টা করতেছি রে বাবারা। আজকের জান্নাতের বাগানে আপনারা যারা আসলেন, যারা বসলেন, যারা বয়ান শুনতেছেন, যারা মুনাজাত করে বাড়িতে যাবেন, আপনারা আমার একটা প্রশ্নের জবাব দেন। আপনারা বলেন বাবারা, এই মাহফিলে আমরা দুনিয়ার কাউরে খুশি করতে আসি নাই, টাকার জন্য আসি নাই, পয়সার জন্য আসি নাই, দ্বন্দ্বলতের জন্য আসি নাই। আমরা মাহফিলে বসছি আমরা যেন মরার পরে জান্নাতে যাইতে পারি, সেজন্য। কথা কোন না ঠিক না বেঠি? ভাইও আমার গভীর মনোযোগ দেন। ওই জান্নাত বড় সহজ জায়গা না রে, জান্নাত বড় দূরত্বের জায়গা। মুরব্বী বাবা শুনেন, একটু অন্তরের কানটা লাগায়া, জান্নাতে যাওয়ার জন্য আপনার কিছু কাম করা লাগবে, যে কাজগুলা করলে আপনার জান্নাতের রাস্তাটা সহজ হয়ে যাবে। কিন্তু মুসলমান ইমানদার শোনেন গো, জান্নাত তো অনেক পরের জায়গা। জান্নাতের আগে আমার আল্লাহ একটা মাকাম রাখছে, যে মাকামটার নাম হলো ফুলসেরাত। ওই ফুলসেরাতের আগে আমার আল্লাহ আরেকটা মাকাম রাখছে, ওই মাকামটার নাম হলো মিজান। মিজানের আগে আমার আল্লাহ আরেকটা মাকাম রাখছে, ওই মাকামটার নাম হলো হাসরের ময়দান। হাসরের ময়দানের আগে আমার আল্লাহ আরেকটা মাকাম রাখছে, ওই মাকামটার নাম হলো কবর। ওই কবরের আগে আরেকটা মাকাম, যে মাকামে আপনি আমি বসবাস করতেছি, এই মাকামটার নাম হলো দুনিয়া। এই মাকামটার নাম হলো আলমে দুনিয়া। কিন্তু বন্ধু, ওই কবরের জিন্দেগি এবং আলমে দুনিয়া, এই দুইটা জায়গার মাঝখানে আমার আল্লাহ তাআলা একটা পজিশন রেডি করে রাখছে, একটা মাকাম রেডি করে রাখছে। দুনিয়ার এমপি বলেন, মন্ত্রী বলেন, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, প্রত্যেকটা ব্যক্তিকে ওই মাকামটার মধ্যে কিছুক্ষণ সময় কাটানো লাগবে। ওই মাকামটার নামটা কি আপনারে যদি বলা হয়, আপনি আপনার জবাবটা জানেন, কিন্তু বলা কঠিন হয়ে যাবে। ওই মাকামটার নাম হলো সাকরাতুল মাউতের বিছানা। মানে মানুষের মরণের আগে আজরাইল রূহ কবজ করার আগ মুহূর্তের যে সময়টা, ওই সময়টাকে বলে সাকরাতুল মাউতের বিছানা। আর জান্নাত তো অনেক পরের জায়গা, জান্নাতে যাব তো আমরা অনেক পরে। জান্নাতে যাওয়ার আগে আপনি মরণ ইন্তেকাল করার আগে, মৃত্যুবরণ করার আগে আপনি কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, এটার একটা সিমটম আমার আল্লাহ তাআলা মরণের মাধ্যমে দিয়া দেয়। কারণ যারা মুমিন, যারা ইমানদার, যারা জান্নাতি বান্দা, তারা বেঈমানের মতো কষ্ট পায় মরে না, জিহ্বায় কামড় দিয়া মরে না, চোখ উল্টে দিয়া মরে না, নাকে মুখে দিয়া রক্ত ছেড়ে দিয়া মরে না, তারা বিছনায় প্রস্রাব পায়খানা করতে করতে মরে না। যারা মুমিন বান্দা, মকবুল বান্দা, তাদের মারা যাওয়ার একটা ধরন আছে, একটা ধরন। বলে হুজুর কেমন ধরন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। কেমন ধরন একটু শুনেন। যারা মুমিন বান্দা, যারা মুত্তাকি বান্দা, যারা আবেদ বান্দা, যারা সালেহ বান্দা, যারা নামাজি বান্দা, যারা রোজাদার বান্দা, যারা হজকারী বান্দা, যারা যাকাত দেনেওয়ালা বান্দা, যারা হালাল খানেওয়ালা বান্দা, তাদের মাঝে আর সুদখোর ঘুষখোরের মাঝে পার্থক্য আছে না নাই? আস্তে কয়, জোরে কয় না, আছে না নাই? কিন্তু আমাদের সমাজে তো পচা এই সুদখোর গুলারে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, ঘুষখোর গুলারে ধরে নিয়ে এলাকার মোস্তাকবর সর্দার বানায়। এই কবরে কেমনে আলোকিত হইল? মুনকার নকিরের আগে এই কবরে অন্য কোনো ফেরেশতা আগমন করে না। আলো পাইলো কেমনে রে? আলো পাইলো কেমনে? জবাব দিব, অন্য কোনো মাধ্যমে আলো পায় নাই, আলো পাইছে একটা মাত্র মাধ্যমে। আমার আল্লাহ তাআলা ওই বান্দার কবরে নামাজ পাঁচ ওয়াক্ত আদায় করার কারণে এমন একটা নূরের আলো তার কপাল দিয়া বাহির করে দিছে, সেই নূরের আলোটা দিয়া আমার আল্লাহ তাআলার বান্দাটার কবরটা সুন্দর হবে, কবরটা নুরানিত হবে। ও বাবা, কবর যদি অন্ধকার হয় কেমনে থাকবা? একটা ঘন্টা কারেন্ট না থাকলে বিদ্যুৎওয়ালার 14 গোষ্ঠীরে গালাগালি করো, কিন্তু এই কবর যদি অন্ধকার থাকে কেমনে তুমি দুনিয়ার জমিনের মধ্যে থাকবা কবরে যাওয়ার পরে? হ্যাঁ বাবা শোনো, অন্তরের কানটা লাগে শোনো। ওই কবরে যাওয়ার পরে নূরের আলো জ্বলবো, বেঈমানের কবরে না, ইমানদারের কবরে। কথা কোন বাবা, ঠিক না বেঠে? মুসলমান রে শোনো,
যখন আলোটা জ্বলবো বান্দার কবরের মধ্যে কোনো সওয়ালের জবাব দেওয়া লাগবে না। এবার বান্দার জন্য একটা জায়গা কবরের পরে রেডি করা আছে, ওই জায়গাটার নাম হলো হাসরের ময়দান। জবানটা বন্ধ নাই করে কোন ময়দানটার নাম কি এর ময়দান, আরো জোরে কোন না কিসের ময়দান? হাসরের ময়দানে বান্দাটা যখন যাবে, এ বাবা হাসরের ময়দানে যাবে না এমন কোনো বান্দা বাদ নাই। নামাজিরও যাইব, বেনামাজিরও যাইব, রোজাদার যাইব, বেরোজদার যাইব, হালাল করো যাইব, আরাম করো যাইব, পরে জাগা মারিন্য যাইব, আবার জাগা মসজিদ মাদ্রাসায় দুইন্য যাইব। হাসরের ময়দানটা কেমন একটু মনোযোগ দিয়া শোনেন। হাসরের ময়দানটা আমার আল্লাহ তাআলা তামা দিয়া বানাইব, তামা দিয়া। আমার হাসরের ময়দানটার মধ্যে কারো ঘাম থাকবে হাঁটু পরিমাণ, কারো ঘাম থাকবে নাভি পরিমাণ, কারো গামের মশায় থাকবে তাদের বুক পরিমাণ, কেউ আবার গামের সাগরের মধ্যে সাঁতার কাটবে। শুধু সাঁতার কাটবে না, সাঁতার কাটবে না, গামের সাগরের মধ্যে সাঁতার কাটবে না। আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানে একটা দুইটা তিনটা না 12টা সূর্যের তাপমাত্রার উপর 1 বিঘা উপরে দিব। আরে সূর্য যদি 42, 32, 33 ডিগ্রি আলো দিতে থাকে, আমরা কত আল্লাহর কাছে আল্লাহ বিল্লাহ করি আল্লাহ যেন একটু বৃষ্টি দেয়, কিন্তু না না না, আমার আল্লাহ তাআলা তখন বৃষ্টির ব্যবস্থা রাখে নাই। হায়রে হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের মাথার 1 বিঘা উপরে 12টা করে সূর্যের তাপ থাকবে, 12টা সূর্যের তাপ। শুধু 12 সূর্যের তাপ না, ওই মানুষগুলো হাসরের ময়দানে যাবে। নামাজি বলো বেনামাজি বলো, একজনের কাপড়ে কোনো, একজনের দেহে কোনো কাপড় থাকবে না। উলঙ্গ অবস্থায় তুমি যাবে, তোমার সন্তান যাবে, তুমি বাপ যাবে, তুমি মা যাবে, উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে যাবে। এত কষ্ট, এত পরিশ্রম, এত কষ্ট, এত পরিশ্রম হাসরের ময়দানে তোমরা করবা। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাসরের ময়দানে যে মানুষ উলঙ্গ যাবে, একজনকে আরেকজনের দিকে তাকাবে না। আমার নবী কয়, না না না, তাকাইব কেমনে? হাসরের ময়দানে সূর্যের তাপটা তারা মাথার উপরে পড়বে বিদায় তারা এদের মুখটা উপরের দিকে তুলে রাখবে। মা ছেলের দিকে তাকাবে না, ছেলে বাবার দিকে তাকাবে না। একজন 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 কইরা তাপ দেওয়া হবে না, শুধু হাই হুতাশ হাই হুতাশ হাই হুতাশ করতে থাকবি। হাসরের ময়দানে তো কষ্ট, এত পরিশ্রমের জায়গা। আল্লাহর নবীরে, নবীর সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, নামের নবী আমার ডাক দিয়া কই, সাহাবায়ে কেরাম এত কষ্ট হবে রে। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, হাসরের ময়দানে যে মানুষ এত কষ্ট করবে, এত কষ্ট করবে, এই কষ্ট এই পরিশ্রম সহ্য করতে পারবে না। নামাজিরা কেন এত কষ্ট পাবে? রোজাদাররাও কি কষ্ট পাবে? হজকারীরা যাকাত দেনওয়ালারাও কি কষ্ট পাবে? নবী আমার কয়, না না, হাসরের ময়দানের পশ্চিম দিক থেকে আমি নবী আগমন করব। আমি নবী যখন আগমন করব রে, আমি আইসা দেখব আমার উম্মতগুলা হাসরের ময়দানে কষ্ট পাইতে পাইতে এদের চেহারাটা একবারে শুকনা হয়ে গেছে। এতিম মইরা, মা বাপ মইরা গেলে একটা সন্তানের চেহারা যেমন এতিমের মতো শুকনা শুকনা হয়ে যায়, হাসরের ময়দানে আমার উম্মতগুলো এমন অবস্থা হবে। শোনা শোনা, ওই হাসরের ময়দানে যখন এমন অবস্থা হয়ে যাবে, আমি দয়াল নবীরে আমার আল্লাহ তাআলা একটা পতাকা দান করবে। যে পতাকাটার নাম হলো লেওয়ায়ে হামদের পতাকা। ওই লেওয়ায়ে হামদের পতাকাটা আমি নবীর মাথা মুবারকের উপরে থাকবো। আমি নবীর একটা জায়গা দান করব, যে জায়গার নাম হলো মাকামে মাহমুদ, প্রশংসার জায়গা। আমি নবী সে জায়গায় দাঁড়াবো, কারণ হাসরের ময়দান তামার মতো উত্তপ্ত থাকবে। আমি নবী মাকামে মাহমুদে দাঁড়াইলে আমার পা মুবারকের মধ্যে আর সে কষ্ট লাগবে না। আমার মাথার উপরে লেওয়ায়ে হামদের পতাকা থাকবে, আল্লাহর প্রশংসার পতাকা থাকবে। আমার মাথার মধ্যে 12 সূর্যের তাপ লাগবে না। ওই সময় আমি নবীর উম্মতের ভিতরে যারা নামাজি, যারা রোজাদার, যারা হজকারী, যারা যাকাত দেয়, যারা দান সদকা করে, যারা আল্লাহ আল্লাহ রাসূলরে মানে, আউলিয়া কেরামরে মানে, আমি নবী তাদেরকে টান দিয়া দিয়া টান দিয়া দিয়া টান দিয়া দিয়া লেওয়ায়ে হামদের পতাকার নিচে জায়গা করে দিই। আরে তুমি আমার, আমি তোমার,
একবার কথা দাও, তুমি আমার আমি তোমার একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও। আরে নবী আমরা হইলে জান্নাত সুন্নিরা জান্নাত আমরা জানি আমরা চাই নবী 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 বলে কি লেগা, কারণ নবী যদি কার রাফন হয়ে জায়গা এর কবরে চিন্তা নাই, আসরে চিন্তা নাই, মিজানে চিন্তা নাই, তুলসেরাতে চিন্তা নাই, নাই নাই কোনো জায়গায় চিন্তা নাই। আসে কয় নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, আইরে তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না তোমায় ছাড়া, মন বসে না কোনো কাজে তুমি বিহনে, হাইরে গুনাহগার উম্মতে ডাকে একবার কথা দাও, গুনাহগার উম্মতে ডাকে একবার সারা দাও, নবী তুমি আমার হয়ে যাও, বলো নবী তুমি আমার হয়ে যাও, তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি। এ বাবা নামাজিরা থাকবো নবীর লগে, সাইরা দিয়ে নামাজ। আপনি যদি মন চায় হাসরের ময়দানে কষ্ট পাইবেন, আপনি সাইরা দেন, কোনো বাধা নেই। কি বলে আপনার যদি মন চায় রমজান মাসে ফরদাত করে ঢুকে ঢুকা লুকে লুকে খাইতে আর ইফতারের সময় মুক্ত মুচ্ছা ইফতার ফাটির ভিতরে যায় ডলাডলি করতে, এরা মনে হইতেছে 3 দিন রোজা রাখছে। কথা কই লেখা আছে না নাই? আপনার যদি মনে হয় যে কবরে যাওয়ার পর জাহান্নামের জাহান্নামীদের রক্ত ফুস খাইবেন, আপনি রোজা রাখছেন, ঠিক আছে না? ফয়সালা আল্লাহ, আল্লাহ কবুল করেন। কোন আমিন, আজকে দিছে আমিন, আর জোরে কোন আমিন, মোহাব্বতের আওয়াজে কোন আমিন। নামাজিরা কাল নবী জোরে কোন না, রাসূলের লগে কোন না। নামাজিরা কার সাথে, রোজাদার কার সাথে, হজকারী কার সাথে, দানকারী কার সাথে, মা বাবার খেদমত করি না কার লগি, পর্দা করি না বেরিয়ে জামাইয়ের কথা শুনি না বেরিয়ে কার লগি। শোন এ মুসলমান শোনা, নামাজীদেরকে নবী নিয়ে জান্নাতের দরজায় যান। জান্নাতের দরজায় 2টা সিরিয়াল, কয়টা? এক হলো আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী, ওনার একটা সিরিয়াল ধরবে, প্রত্যেক নবীদের বাম দিকে তাদের উম্মত থাকবে, মারাবা কয় না। আর আমাদের নবী থাকবে জান্নাতের গেটের ডান দিকে দরজায়, একটা সিরিয়াল। কয়টা হইলো সিরিয়াল? আমার নবীজি জান্নাতের দরজায় যায় ডাক দিয়া বলবি জান্নাতের দরজা খোলো। তিরমিজি শরীফের হাদিস, আমার নবী কয় আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, সর্বপ্রথম জান্নাতের দরজা আমি নবী খুলি। সুবহানাল্লাহ। কি লাগা নবী নবী করি আমরা সুন্নিরা, এটার কি? জান্নাতের দরজাটা প্রথম খুলবো কেডা? আমগো নবী। আদম নবী দাঁড়ানো, ঈসা নবী দাঁড়ানো, মুসা নবী দাঁড়ানো, দাউদ নবী দাঁড়ানো, ইব্রাহিম নবী দাঁড়ানো, সব নবী দাঁড়ানো, দাঁড়ায় রয়েছে। ফেরেশতা রেদওয়ান ডাক দেখো, মান আনতা, কি আপনি? মারাবা কই না হুজুর, এর একটা প্রশ্ন থাকে, ফেরেশতা কি আমার নবীকে চিনে না? চিনি। আমার নবীর ব্যাপারে ফেরেশতারে সব বলা হয়েছে, শুধু দেখানো হয়েছে না। ফেরেশতা প্রশ্ন করবে কে আপনি? আমি নবী জবাব দিব আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতা তখন বলবে আমি আপনার সম্পর্কে জানি, অথবা আপনার সম্পর্কে আমাকে জানানো হয়েছে। মারহাবা। ফেরেশতার সাথে সাথে জান্নাতের দরজার সামনে দাঁড়ায়া আমার নবীর অনুমতি প্রদান করবেন, জান্নাতের দরজা আপনি ব্যতীত কোনো নবী খুলবেন, আপনি খোলেন। নবী আমার জান্নাতের দরজাটা খুইলা জান্নাতের দরজার চৌকাঠের মধ্যে দাঁড়াবেন। আমার নবী বলেন উম্মত রে, হাসরের ময়দান থেকে আমি নবী যে নামাজি, রোজাদার, হজকারী, যাকাত দেনেওয়ালা উম্মতদেরকে আমার লেওয়ায়ে হামদের পতাকার নিচে মাকামে মাহমুদে জায়গা করছি। আমি নবী এদেরকে লইয়া একজন একজন করে
জান্নাতে প্রবেশ করাইব। জান্নাতে যখন প্রবেশ করাইব রে বাবারা, জান্নাতে তারা প্রবেশ করছে। এখন তো নবীর কাজ শেষ নাকি? নবী তো বের হয়ে যাবে অথবা জান্নাত উম্মতের লগে থাকবে, এমন না? নবী আবার কয়, আমি নবী জান্নাত থেকে বের হব না, আমি জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকবো। জান্নাতের দরজায় দাঁড়ায় হাসরের ময়দান বরাবর আমি নবী একটা সাজদা দিব। ইয়া রাসূলুল্লাহ, কেন সাজদা দিবেন নবী? আমার সেজদা থেকে উঠিয়া দিবেন। ও নবীজি, মাথা মুবারক উঠান না, আপনার উম্মতের হিসাব আরেকবার করা হবে। একবার হিসাব করার পরে আবার আমার আল্লাহ মিজান টানাইব। উম্মতের আমল নামাগুলা মিজানের এক পাল্লায় দিব, বদামল দিয়ে আরেক পাল্লায় দিব। আমার নবী কই, উম্মত, আমল নামা নেক আমলের পাল্লাটা হালকা হইয়া উপরে চলে যাইব, আর বদ আমলের পাল্লাটা ভারী হইয়া নিচের দিকে নাইমা যাবে। আমি নবীজি ওই হাসরের ময়দানে ওই নেক আমলের পাল্লার কাছে যাইয়া একটা সাদা কাগজের টুকরা নবী আমার আসকান মুবারকের ভিতর থেকে ওই নেক আমলের পাল্লাই দিয়া দিবে। থর থর করে নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। নবী গো, এই কাগজের মধ্যে কি লেখা থাকবে? আমার নবীকে একবার আমি নবীর প্রতি দুরূদ শরীফ লেখা থাকবে। নবীকে একবার দুরূদ শরীফের ওজন যদি এত হয়, আপনার উম্মতকে আপনার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়বে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার নবী কই শুধু পড়বে না, যারা যারা পড়বে তারা জান্নাতের মধ্যে আমি নবীর কাছাকাছি থাকবে। যে যত বেশি পড়বে আমি নবীর তত কাছাকাছি থাকবে। শোনেন বাবা, হযরতে আব্দুল্লাহ জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বসবাস করতেন খোরাসান এলাকার মধ্যে, উনি তো আল্লাহ পাকের একজন খাস বন্ধু, মকবুল ওলি। উনি বলেন, আমাদের এলাকার মধ্যে হঠাৎ এমন একটা ঘটনা ঘটছে, তোমরা শোনো অন্তরের কানটা লাগায়া। আমি আমার বয়ানের ইতি টানবো, ঘটনাটা বইলা যদি দর্জনিয়া বসতে পারেন আমি আপনাদেরকে একটু সুযোগ দিয়া বয়ানটা শোনাই। নবীর পাগল হইলে আল্লাহ নবীরে ভয় কইরা দুনিয়াতে ইবাদত করলে কত লাভ হয় শোনো। আব্দুল্লাহ জাযুলি উনি ঘটনাটা উল্লেখ করতেছে। আমাদের এলাকার একজন বুজুর্গ মানুষ, উনি সারা জীবন নবী 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 কইয়া কানছে। ওনার বয়স 37 হয়ে গেছে, বিবাহ করে নাই। বয়স 40 হয়ে গেছে, বিবাহ করে নাই। কিন্তু আমার নবী ঘুমের ঘরে স্বপ্নে আইসা ওই বাংলার বান্দারে ডাক দিয়ে কই, আল্লাহর বান্দা, বিবাহ করা ফরজ ইবাদত, তুমি কেন বিবাহ করো না? আল্লাহর বান্দা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বিবাহ কইরা সংসার জীবনের সময় কাটাইতে গেলে আমি তো আপনার দুরূদ পড়তে পারবো না। আমার বড় স্বপ্ন আপনি নবীর চেহারা মোবারক দেখতাম। আপনি নবীর যদি আমি দেখি আমার জীবনটা ধন্য হবে। বিবাহ করলে সংসারের সময় দেওয়া লাগবে, আমি আপনার দুরূদ শরীফ বেশি বেশি পড়তে পারবো না। মুসলমান, নবীর দুরূদের বড় সম্মান, বড় মর্যাদা, বড় ইজ্জত, বড় তাজিম আছে। আপনারা বলেন, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? আশেক তো সুরে সুরে লেখে, পড় দুরূদে নবী মুস্তাফা, হাই গো সময় যাই, পড় দুরূদ নবী, জোরে পড়েন না, পড় দুরূদ নবী, হাই গো সময় যাই, পড় দুরূদ নবী। একটি দুরূদ পড়িলে 10টি গুনাহ যায় জোরে, 10টি নেকি হয় আমল নামায়,
তাই তো সকল আশিকান নবীর দুরূদ পড়ে যান। দুরূদেতে শান্তি সব জাগা, হায় গো সময় যায় পর দুরূদ নবী মুস্তাফায়। পড়িয়া হযরত বিল্লাল নবীর প্রেমেতে হইয়া মাতাল, শৈল কতই মায়ার জ্বালাতন। বিল্লালের পবিত্র ওই মুখে নবীর দুরূদ পড়ে বানাইল তার ইসলামের প্রথম মুয়াজ্জিন গো সময় যায় পর দুরূদ নবী মুস্তাফায়। জবানটা খুলা জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী আয়েশা ডাক দিয়া কয়, পাগলা রে, আমি নবীর উপর দুরূদ শরীফ আদায় করো, আমি নবীর উপর দুরূদ আদায় করো, ভালো কথা, বিবাহ কেন করো না? আল্লাহর বান্দা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা মোতাবেক আমি আপনার আদেশ মোতাবেক বিবাহ করব, তবে নবী গো আপনি নবী বলেন না আমারে আপনি আরেকবার দেখা দিবেননি? আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবী আর কোনো কথা না বইলা ওনার চোখের সামনে থেকে চলে গেছেন। আল্লাহর বান্দা কয়, আমার নবীর হুকুম মোতাবেক আমি বিবাহ করলাম। বিবাহ করার পরে আমি আল্লাহর ইবাদত নবীর দুরূদ বেশি বেশি করতে লাগলাম। যখন আমি বেশি বেশি ইবাদত করি গো, আমার ইবাদতের মাত্রা আরো বেড়ে গেছে। যত ইবাদত করি আমার কাছে তত ভালো লাগে। যারা মুমিন বান্দা তারা ইবাদত করতে ভালো লাগে, যারা বেঈমান বান্দা এরা ইবাদত করলে মশা কামড়ায়, ইবাদত করলে পেট ব্যথা ছুটে, ইবাদত করতে গেলে এই যে রমজান মাস আইতাছে দেখবেন বহু শয়তান মার্কা বেড়াইতাছে, তারা রোজা রাখে না। এরা যদি কয় রোজা রাখবার কথা, কয় আমার গ্যাস্ট্রিক, কয় আমার আলসার, কয় আমার ডায়াবেটিস, রোগের অভাব নাই, কিন্তু ইফতার ফাটির ভিতরে যাইয়া বিরিয়ানি খাইতে ভালোই লাগে, তখন আর গ্যাস্ট্রিক আর আলসার নাই। দাড়ি ফাইকা জুন হয়ে গেছে গা, এ যে হট ডাল বিজে চারিদিকে চা আছে না? শুধু এইটা না, মুখটা মুছাই দিয়ে হট ডাল ইফতার মাহফিলের ভিতরে দেখবেন এটা সামনে এমন একটা ভাত ধরে মনে হয় 7 দিন রোজা, বিরিয়ানির ফুটলাটা লইয়া মসজিদের ভিতরে এটাই কারাকারি করে, এটার কাছে যুদ্ধ, এটা দুপুর বেলা ভাত খেয়েছে। বেরিয়ে তোমার কাছে কই বেড়া যদি রোজা না রাখে ঘরে ভাত রান্না বন্ধ। কথা কই না, কথা কই না। তারা চিন্তা করে হুজুর আপনার ফিটা খাওয়ানোর বুদ্ধি শিখিয়ে দিয়ে গেছেন না, ভাত না রাখলে আমার মুইরে করে সেপটা করে লইতো না। আসেনি এমন অজৈতে বেড়ায় হেরার কথা হেরোই কই আসে। গত বছর আইয়া বিড়ি তিনি ইচ্ছা মতো কইছিলাম, আজকে আপনার উপরে পড়ছি বল কামের লেগে। মিয়া সৌদি আরব সহ আরব আমিরাতের মানুষরা এরা রমজান মাস আসলে কাম বন্ধ, কথা কয় না। এরা পুরো 11 মাস কামাই করে অবসর হয়, রমজান মাসে রোজা রাখবো, কোরআন পড়বো, ইবাদত করবো। এরা রমজান মাসে মসজিদে নববীতে 30 দিনের এতে কাফে বই, রমজান মাসে মসজিদে হারামে এতে কাফে বয়। আর আমরা বাঙালিরা রোজার মাস আইলে কামাইটা বেশি করে করো লাগে, কে লেগা জোরে ক। কারণ বেডি কাফর 3000 টাকা দিয়ে কিনে দিল হয় না। আচ্ছা তুমি আমার 10,000 দিয়ে লাইও, এই 10,000 দিয়ে আমি মার্কেটটা সুন্দর মতো মাসিমপুর বাজার থেকে করে নেব, কিটা গরিপুর বাজার থেকে করে নেব। শয়তান বেরি, হ্যাঁ জায়গা মতো করেনি এখন কালার বেরিয়ে কিন্তু মার বেরিয়েতে। হ্যাঁ বেড়াই বেরিয়েতের কথা যেটা হনে এটা ভালা বেড়া না, এটা বেটটা আওয়াজ কিন্তু অনা আইসে না, কথা কন না। বেরিয়েতের কথা হইনা চলন যাইব, সাবধান। বেরিয়েতের কথা হইনা চলতো যে এক বেটা বিপদে পড়ছে, কইতাম শুনতে চাইলে কমো বিরিয়ানি ঠান্ডা দিত প্যাকেট করে বাইরে ভালো রাখছে দেখছি। হ্যাঁ এখন না বেরিয়ে কিনে দেওয়ার লাগে, মার্কেটে টিহা দেওয়া লাগে। আগে তো আপনারা যা আইনা দিতেন তা পড়ছে না, একবার চিন্তা করছে আরে কামাই রুজি নাই মার্কেট করবো করতে গা, চুরি করবার লেগে গেছে। কাপড় দোয়ানে যায় একটা কাপড় চুরি করে বাড়িয়ে চলিস, এখন বড়ি নিয়ে দেওয়া কই কি টানছি, সুন্দর না এটা যা বেড়া আনলাম তো চুরি করে, কিনে আনলে না ভালো লাগতো, এখন ফাললাম কেমনে। হ্যাঁ এটা এই রাইতে বেরি জন কইছে সুন্দর না লইয়া যায়, আবার দোকানে ঢুকছে, দোকানে যায় ঢুকিয়া
এটার রাখা আরেকটা লইছে, লই আইছে আইনে এটা দেশে কি তা তোমার পছন্দ না, পছন্দ না তোমার ভালো না, যদি কোনো সময় বেরিয়ে কথা ক লগ লগ উত্তরটাই রইব আমার পছন্দ ভালো না দেখি তো তোমার বিয়ে করছে, তখন কি অবস্থা রইব? নিজের কাজ ফেলে দেবো, তখন কব না না ঠিক আছে যেটা আনছো বেরিয়ে সাবধান হয়ে দেবো, ভবিষ্যৎ আর এই কথা কইতে পার, কারণ পরে বেটির পরে যে পড়বো। এ দেখলো যে দ্বিতীয়বার যখন কইছে দ্বিতীয়বারের পরে তৃতীয়বার আবার গেছে ভালটাই ভাল লাগে। এখন দোয়ানদার সিসি ক্যামেরার ভিতরে দেখতেছে আরি একই চোর একের রাইতে 3 বার আইছে চুরি করবার লাগিয়া গেছে, যা শাটারটা খুললে দোয়ানদারটারে ধরছে, এই তুই যে একই রাইতে 3 বার আইলে চুরি করবার লাগিয়া, আমি তো তোরে দেখছি। চোরের তো পাওয়ারটা বেশি যাইতেছে, দেখবেন চোরের মার বড় গলানি কয় না কি জানা কয়েকটা, এই দোয়ানদার মিশা কথা কয় না, আমি 3 বার চুরি করতে আইছি না তোমারে, তুই কে লেগে আইসা সোজা চোর আর কি কিছু বেরিয়েতের কথা যে বেড়া হনে এটা সুজই কথা কয় না, এটা কি সুজা। আর যে ঘরের ভিতরে বেরিয়েতের কথা চলে আল্লাহ নবী কয় কিয়ামতের আলামত দেখতে চাইলে এই ঘরের দিকে চাও। আছে না বহুত ঘর, জামাই কোনো কথা কইলে এই তুমি চুপ থাক আমি কথা কই বসা, আসেনি এটা সোজা চোখ। আর যেটা বেডির কথা হনে এটা সোজা বেড়া, মাদ্য ঠিক আইতো না, কারণ ঠিক করলে বেরিয়ে তখন বা তুমি নি কইসলা ঠিকটা তোমার গলার আওয়াজ যখন ছিলাম টিভি ডান্ডা ফিরে বেরিয়ে কথা হনো না বেড়াইন হনো মনোযোগ দিয়া। এই দোকানদার আমি 3 বার চুরি করতে আসি না, একবারই এসি তো তো বাহি 2 বার কিনলে গেছ, আমার বেডির কাপড় পছন্দ হয়েছে না পাল্লাই পাল্লাই গেছি, তো বেডির কথা হইন না। মানুষ করার পরে ওই ছেলেটার বয়স 20 থেকে 22 বছর বয়স, ছেলেটা ডাক দিয়া কয় এ দুনিয়ার মানুষ শোনাও, আমার আব্বা জান আমার বড় কষ্ট করে মানুষ করছে, কিন্তু আমার 20-22 বছর বয়সে আমি যতদিন পর্যন্ত আমার আব্বারে দেখতাম, আমার আব্বা জান রাত্রবেলা নামাজের মুসল্লার মধ্যে শুয়া শুয়া আমার নবীর উপরে দুরূদ শরীফ আদায় করতে, জোরে কোন সুবহানাল্লাহ। নবীর এমন পাগল, নবীর এমন আশেক, নবীর এমন সচ্চা পাক্কা গোলাম, 20-22 বছর বয়স পর্যন্ত ছোট নিজের সন্তান সাক্ষী দেয় হ্যাঁ আমার আব্বা জান নামাজি, আমার আব্বা জান বুজুর্গ, আমার আব্বা জান ইবাদত করনেওয়ালা। এ কথা যখন বারবার বারবার বলা হয়, সন্তান হঠাৎ করে একদিন তার আব্বা জানের সঙ্গে বিছানায় ঘুমাইছে, ঘুমের পরে হঠাৎ করে ও আব্বা জান ঘুম থেকে জাগ্রত হয়ে কাপড়ের পুটলিটা নিয়ে রওনা করছে। আব্বা জান আমি সন্তান বাড়িতে একলা, কাপড়গুলা নিয়ে কোথায় চলে যান, আমি সন্তান রেখে আপনার সাথী বাড়াইয়া নিবেন না। আব্বা ডাক দিয়া কয় সন্তান আমার বিবাহের আগে তোমার জন্মের পূর্বে আমি আমার আকা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর স্বপ্ন দেখছিলাম, আমি আজকে 22 বছর 23 বছর হয়ে যায় আমার নবীরে দেখার জন্য এত কান্দি, কিন্তু আমি আমার নবীরে দেখি না। আমি এখন মদিনা শরীফ চলে যাব, আমি যেন আমার নবীরে আরেকবার দেখতে পাই, আমি আমার নবীরে দেখার জন্য মদিনায় চলে যাব, আরেকবার যখন নবীরে দেখতে পাই। আল্লাহর বান্দারে ওনার সন্তান ডাক দিয়ে কয় আব্বা জান আপনি যে মদিনায় চলে যাবেন একা যাইয়েন না, আমি সন্তানকে আপনার সাথী বানায়া আপনার সঙ্গে মদিনায় নিয়ে যান। এ বাবা আমি যদি আপনার সঙ্গে মদিনায় যাই আপনি আমার রাসূলের কাছে একটা আবেদন করবেন, আমার রাসূল আপনারা যেমন ভাবে দেখা দেয় আমারেও তেমন ভাবে যেন দেখা দেয়। কাফেলাতে কে যাও তুমি কে যাও মদিনায়, এ গরিবের সালাম দিও মদিনার বাদশাহ, কইও গিয়া আমার সালাম কইও গিয়া আমার মদিনার যাই, মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড় আশা ছিল যাব, সালাম আমি করব গিয়ে সালাম আমি করব নবীজির যাই, মনে বড়
আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দিব নাই কই আমার তরি, পাখি নই তো উড়ে যাব ডানাতে ভর করি, আরব সাগর পাড়ি দিব নাই কই আমার তরি, পাখি নই তো উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড় আশা ছিল যাব। এলাকার মাথাওয়ালা কেউ নাই, দুই তিনজন যান, যাই যেটি লাগছে দুটার ইচ্ছা মতো টানে টানে আমার, দেখবেন শীত হয়ে যাবে। চোর আইছে, চোর হইব ডাইট নাকি? হ্যাঁ রে খোদা রে, দেশের চোর হই মানে মানুষ মাহফিলে চলেছে হিন্দি ডাই, আল্লাহ নি বিচার করতে। কৃষ্ণবুজুর আসছে না ভাই? কৃষ্ণবুজুর আসছে, নিয়ে আসে। মারহাবা কোন মারহাবা। আল্লাহর বান্দা ডাক দিয়া কয় শোনা, আমি আমার আব্বা জানের সঙ্গে রওনা করলাম হজ করার জন্য, মদিনা পর্যন্ত যাব। আমার আব্বা জান আমারে মদিনায় নিয়ে গেলেন, আমি আমার আব্বা জানের সঙ্গে মদিনার মধ্যে যাব। হঠাৎ করে প্রতিমধ্যে আমার আব্বা জান অসুস্থ হয়ে গেছে। অসুস্থ যখন হয়ে গেছে এমন অবস্থার ভিতরে বাবা শুনো, অন্তরের কান লাগে, শোনো রে বাবা, অসুস্থ বাবা যান উনি চিন্তা করলেন মরুভূমির মাঝখানে আমার আব্বা জান অসুস্থ রোগী হইয়া শুয়া রইছেন। আমার আব্বা জান আজকে 3 দিন অসুস্থ বিছানায় পড়া, কে আমার আব্বা জানের জানাজা পড়বে যদি এ জায়গার মধ্যে মারা যায়? কে আমার আব্বা জানের লাশটারে গোসল দিবে? কে আমার আব্বা জানের জানাজার নামাজ পড়বে? আমার কাছে এমন কোনো সাধ্য নাই। আমি চিন্তা করতে লাগলাম, কিন্তু আমার আব্বা জান যে তাঁবুর মধ্যে ঘুমাইছেন, তাঁবু থেকে দুরূদ শরীফের আওয়াজ শোনা যায়। তৃতীয় দিন আমি গভীর রজনীতে লক্ষ্য করে দেখলাম আমার আব্বা জান তাঁবুর মধ্য থেকে দুরূদ শরীফ পড়ার কোনো আওয়াজ আসতেছে না। যখন কোনো আওয়াজ আসে না, আমি আমার আব্বা জানের তাঁবুতে দৌড়ে গেলাম। আমি আমার আব্বা জানের তাঁবুর মধ্যে প্রবেশ করে দেখলাম আমার আব্বা জান কোনো কথা বলে না, আমার আব্বা জানের মুখটা লড়ে না, আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজকে এই মুন্সিকান্দি মাথা ভাঙ্গার মাহফিলে কত সন্তান বসে গেছে, তার বাবা নাই, তার মা নাই। বাবা মা কবরে কেমন আছে জানো না, আব্বা মা কবরের বাসিন্দা। এই জন্যই তো আমার মাহফিল কমিটি আমার কাছে আবদার করছে বাবারে নিয়ে আমি যে গজলটাকে গজলটা গাওয়ার জন্য। ওরে ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভিতরটা লড়ে চড়ে ওঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু বাবা নেই। প্রিয় মুসলমান ভাইরা আমার শুনো, অন্তরের কানটা লাগে শুনো। আল্লাহর বান্দা ইন্তেকাল করছেন, ওই বান্দার জানাজার নামাজ পড়বে কে? সন্তান শুধু বাবার লাশের পাশে শুয়ে শুয়ে কান্দে, বসে বসে কান্দে।
সন্তান যখন কান্নাকাটি করে, ওই সন্তানটা হঠাৎ করে ফজরের সময় হয়ে গেছে, নামাজ আদায় কইরা সালাম ফিরানোর পরে হঠাৎ করে দেখতেছে চারদিক থেকে মানুষের আওয়াজ শোনা যাইতেছে। তাঁবুর মধ্য থেকে বের হয়াম আল্লাহর বান্দা বলে, আমি তাকে দেখলাম হাজারে হাজারে মানুষ ডান দিক বাম দিক থেকে দলে দলে আমার সামনে আসতেছে। আমি দেখলাম তারা আমার সামনে আইসা আমার আব্বার লাশটারে তারা ধরছেন। শুধু আমার ওয়াজের অল্প একটু অংশ আর আমার নিজের লেখা একটা গজল, এই গজলটা গায়ে আমি বিদায় লিয়ে চলে যাব, হুজুর কেবলার কাছে দিয়া যাব। হুজুরের কাছে আমার একটা আবদার থাকবো, আমার আম্মা আজকে 8 মাসের উপর অসুস্থ, আমার মাটার লাগে একটু দোয়া করবেন। আপনারা করবেন নি? আমার আম্মা, আমি আমার এই হাতটা দিয়ে আমার আম্মার প্রস্রাব পায়খানা পরিষ্কার করছি। 2 মাস আমি আমার নিজের যে খাটটাতে ঘুমাই, এই খাটটাতে আমি 2 মাস 11 দিন আমি আমার এই পিঠটার লাগাইছি। আমার আম্মা খাটে, আমি আম্মার নিচে পাশে শুয়ে আছি। হুজুর বলে গেছে আমি আমার বড় খেদমত করছি, আর আমি এই জায়গাতে এসে বসছি, আমি কামেল পরীক্ষা দিতেছি। আমি আমার শিক্ষাগত যোগ্যতা না, কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলা অনার্স কমপ্লিট হয়েছে, আমি আমার শিক্ষাগত যোগ্যতা এখানে বসি না। আমি এখানে বসছি একমাত্র আমার মা বাপ আর ওস্তাদের দোয়া। আমি বিপ্লব হুজুরের ব্যাগটান ছিলাম, বুঝছেন? আমি হুজুরের ব্যাগটান ছিলাম, হুজুর লগে লগে ঘুরছি। আমার মা বাপ দাওয়াত দিয়ে নিয়ে আছে, আব্বু আছে আলহামদুলিল্লাহ। আমার মা বাপ দাওয়াত দিয়ে নিয়ে বাড়িতে হাতে তুইলা দিচ্ছে আমার দাদু হুজুরের। এ হুজুর সহ দোয়া করবেন না আপনারা? দোয়া করবেন আপনারা? আমার এই হুজুরে আমার সবসময় ধরে। গতকালকে রাত্রে আমি মাহফিল করছি নাঙ্গলকোট 2টা, হুজুরে করছে বড়ুড়া, আসার সময়ও গ্যাস পাম্পে দেখা হয়েছে। এটাও কইছে পারো আর কিতা বাহির রাখছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হুজুর আমার লাগে দোয়া করে, এই দোয়াটা এই অন্তরের টান দেয়, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। হুজুর মনে ওয়াজে বসছে, আমি কল দিচ্ছি, আমি বলছি হুজুর আজ যদি একটু দেরি আমার একটু অপেক্ষা। আমি কিন্তু দেরি করে আসছি, 9:30 হয়েছিল ভাই, 9:32 হয়েছে, আমি ঢুকে গেছি, অপেক্ষা করছি। শুধু আপনাদের মহাব্বত, আপনাদের ভালোবাসা, আপনারা যেমন এসে বসছেন ভালো লাগে। হুজুর প্যান্ডেলটা ফুরা ছিল, মানুষের রাস্তা দাঁড়ানো ছিল, কোন হুংনা জানি কইছে না কইছে, কোন হুংনা জানি ডাহাত বলে ঢুকছে এলাকা, সব বাড়িয়ে গেছে ঘুরে দিয়ে। আমি হুমনা আর তিতাসা অনেক 3 মাহফিলে এই ঘটনা ঘটছে। এনে আরেকবার ঘটছিল মনে 2017 সালে, এটা হইলো এই যে গাগুটিয়া। আরেকবার ঘটছিল তিতাস দয়ারামপুর, দরিরামপুর এই জায়গা। হ্যাঁ, আরেকবার হয়েছিল বাঞ্ছারামপুর এই ঘটনা। এমন কয়েক জায়গাতে হয়েছে। মানে এটা কইছে মানে জিজ্ঞাসা মাইকি দিয়ে কইছে, এলাকার মানুষ যা আসলে বাইরেও ডাক ঢুকছে এলাকা, এটা কইয়া বাড়িছে, সব বাড়িয়ে গেছে। কিতা কইতাম, এটা কোনো কথা কনছে? আরে ঘরের মাল সব নিয়া গেল অচি না 100 ওরে রে, আমি মুখ দেখাবো কারে রে, আমি মুখ দেখাবো কারে। প্রিয় মুসলমান ভাইরা আমার শুনেন, আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, জগতের মানুষ আমি মুরাকাবা করলাম, মুশাহাদা করলাম। এ বাবা, মুরাকাবা মুশাহাদা কি আপনারা হয়তো অনেকেই জানেন না। পীর সাহেবের কাছে যারা মুরিদ হইছেন, কোনোদিন হুজুর কেবলার সামনে যখন একা একা করে বসবেন, হুজুর কেবলার কাছে জিজ্ঞাসবেন, হুজুর মুরাকাবাটা কেমনে করে একটু শিখিয়ে দেন, মুশাহাদাটা কেমনে করে একটু শিখিয়ে দেন। তখন না আপনি মুরাকাবা মুশাহাদা করে নবী পর্যন্ত দেখতে পারবেন। আল্লাহর বান্দা কয়, আমার আব্বা আমার 22 বছর বয়সে আমার মুরাকাবা শিখিয়ে দিছে, আমি মুরাকাবা করলাম। আল্লাহ, আমার আব্বা জানতে তো আমলওয়ালা ছিল, নেককার ছিল, মুত্তাকি ছিল, নবী দেখার জন্য পাগল ছিল। আমার আব্বা যে মারা গেল, নবী করতে করতে মারা গেছে। আল্লাহ গো, আমার আব্বা জানটা কবরে কেমন আছে আমি জানি না। আল্লাহর বান্দাকে আমি মুরাকাবায় কান্না করতে করতে বেহুশ হয়ে গেছি। এমনটা আমি হঠাৎ করে দেখলাম, আমার আব্বা জান সাদা রঙের পোশাক পরে সুরুতরা লইয়া আমার সামনে দাঁড়ায় গেছে। আমি জিগাইলাম, আব্বা গো, আপনি যে আমার সামনে আসলেন, আপনার এত সুন্দর সুরুত কে দিল? কয় আমার আল্লাহ। আব্বা জান, আপনি এত নবী করছেন, আমার নবীকে আপনার মরণের সময় দেখা দিছেনি? ডাক দিয়া কয়, আব্বা জান, আমার লেবাস দেখো, আমার পরিবেশ দেখো, আল্লাহ তাআলা ওই নবীর দিদার দেওয়ার কারণে আমার জান্নাত দান করে দিছে। সুন্নি মুসলমান, নবী করবা, লস নাই। তোমার বন্ড বলবে, বেদাতি বলবে, তার কথার মধ্যে তোমার কান দেওয়ার দরকার নাই। নবী করবা, ইয়া নবী সালাম আলাইকা পড়বা, আল্লাহ নবীজির দুরূদ পড়বা, আল্লাহুম্মা সাল্লি আলা পড়বা, সালাতুনিয়া পড়বা, দেখবা এত সওয়াব হবে। মরার পরে নবীর দিদারও পাইবা, মরার আগে নবীর দিদারও পাইবা, মরার পরে জান্নাতও পাইবা, কবরের মধ্যে জান্নাতের বিছানা পাইবা, রহমতের ফেরেশতাদেরকেও পাইবা। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের কবরটারে নুরানিত করে দেয়। জোরে কোন আমিন। আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও
কইরাই আমার জায়গা হবে নি। গত 7 দিন আগে আমার লন্ডনের বক্তব্য এই গজল শুনা 1 লাখ টাকা পাঠাইছে বেটা, মার হাওয়া জোরে। আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদেরও পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। জগৎবাসী রে আমি তোমার ছেলে সন্তান কয়দিনের লাগিয়া, মরার পরে সবাই তোমরা যাবে রে বলিয়া। আরে কষ্ট হইল 3.5 হাত মাটি দিও, কইরাই আমার জায়গা হবে নি। আমার জায়গা হবে আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, রঙিন জামা কাপড় সবই নিবারে খুলিয়া। আরে সাদা মার্কিন কাপড় আমায়, সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরাইয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি। আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। এলাকাবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া। এলাকাবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া, বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া। আরে তোমরা রে দোয়ার মাঝে শরীক, তোমরা রে দোয়ার মাঝে শরীক রাখিও করিয়াই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি। আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি।